আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সে বিষয়টি হলো গরুর হিট এবং হিটের বীজ দেওয়ার সময়। দেখেন, এই গরুটি কিভাবে পালন করা হয়েছে। এই গরুটির বাসস্থান খুবই খারাপ। তারপরও গরু পালন করতে আসে খামারি ভাই। কিন্তু খামারি ভাইয়ের যে পরিমাণ জায়গা আছে, এই পরিমাণ জায়গায় গরুটা সুন্দরভাবে পালন করতে পারে যদি ঘরটু একটু ভালো করে উঠায়। দেখেন, এই গরুটি খামারি ভাইয়ের বারবার ডাক আসছে, কিন্তু খামারি ভাই ডাকটা ধরতে পারছে না। কারণ হলো, খামারি ভাইয়ের যে সময় ডাক আসে, গরুটির ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারে না। অল্প জায়গা ভিতরে থাকার কারণে সে ঠিক মতন দেখতে পারে না। যে সময় দেখে সে সময় প্রায় প্রায় ডাক শেষ হয়ে যায়, বা ডাক আসছে কখন তা বুঝতে পারে না। অনেক সময় গরু আছে সাইলেন্ট অবস্থায় ডাক আসে, শুধু মিউকাস ভাঙে। এই গরুটির অবস্থা সেরকম, ডাকাডাকি করে না, শুধু মিউকাস ভাঙে। তার কারণে খামারি ভাই বুঝতে পারে না। এজন্য আপনাদের খামারে যদি এরকম হয়ে থাকে, তাহলে আপনার গরুর গতিবেগ একটু চঞ্চল কমে যায়, এবং গরু খাওয়া দাওয়া কমে যায়, এবং পিছন দিয়ে মিউকাস ভাঙে। এরকম সমস্যা এরকম যদি দেখেন, তাহলে বুঝতে পারবেন আপনার গরুটি হিরে আসছে। আর যদি হিরে আসে গরু, আমরা সাধারণত গরু হিরে আসলে সকালে হিরে আসলে বিকালে বীজ দিয়ে থাকি, বিকালে হিরে আসলে সকালে দিয়ে থাকি। হিরে আসার হিরে আসার 12 ঘন্টা পর থেকে 18 ঘন্টার মধ্যে বীজ দিতে হবে। এই সময় বীজ দিলে আপনার গরুর কনসেপ্টের হার খুব বেশি হয়, এবং তাড়াতাড়ি কনসেন্ট্রেট করে। অনেক সময় দেখা যায় অনেক গরুর মিউকাস কম থাকার কারণে অনেক সময় বোঝে না যে এখন মিউকাস আছে, একটু পর আর মিউকাস থাকে না। এর জন্য আমারই পাগল হয়ে যায় যে বীজ দেওয়ার জন্য। যদি মিউকাস দেখার পর যদি যতই দ্রুত দিতে চান, তার জন্য ওয়েট করতে হবে কমসে কম 4 ঘন্টা। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।